হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার সনেট। আমি আপনাদের মাঝে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটার টপিকস হচ্ছে এনামেল পেইন্ট এস্টিমেট অ্যান্ড কস্টিং। আমি আপনাদের এতদিন যেই পেইন্টগুলো দেখাইছি ওগুলো ওয়াটার বেস পেইন্ট। এনামেল পেইন্ট হচ্ছে অয়েল বেস পেইন্ট। এগুলো আসলে বেসিক্যালি জানলার গ্রিল, তারপরে কিছু কিছু দরজা, তারপরে মানে মেটালিক সারফেসে ইউজ হয় বেসিক্যালি। তো আমরা আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো যে আসলে এই পেইন্টে কী পরিমাণ খরচ হয় এবং কী পরিমাণ রঙের প্রয়োজন হয়। আমাদের প্রথম স্লাইডে রাখছি হচ্ছে উইন্ডো গ্রিল। আমরা উইন্ডো গ্রিলে ক্যালকুলেশনের জন্য আমরা মাল্টিপ্লাইং কোএফিসিয়েন্টস মানে এটা হচ্ছে এস্টিমেটের জন্য এক্সট্রা করে ধরতে হয়। তো প্রথমত আমরা একটা গ্রিল নিছি 5 ফিট বাই 4 ফিট। তো আমাদের ইকুয়েশনের সূত্রে আছে হচ্ছে নাম্বার অফ সাইড ইন্টু লেন্থ ইন্টু ওয়াইড ইন্টু মানে কোএফিসিয়েন্সটা। আমরা হচ্ছে রং করব দুই সাইডে, এর জন্য 2 দেওয়া হয়েছে। আর গ্রিলের লেন্থ হচ্ছে 5 ফিট আর এটার হাইট হচ্ছে 4.5 ফিট। আর এটার মানে গ্রিলের কোএফিসিয়েন্স হিসেবে 1.25 ধরা হয়েছে। তো আসে আমার 56.25 স্কোয়ার ফিট। আর আমরা এখানে যে প্রাইমার ইউজ করব, প্রথমে হচ্ছে প্রাইমার ইউজ করি। এই প্রাইমার 1 লিটারে 150 স্কোয়ার ফিটের মতো কভারেজ দেয়। আর 1 লিটার প্রাইমারের দাম হচ্ছে 310 টাকা। আর এনামেল পেন্ট 2 কোটে আমাদের 90 স্কোয়ার ফিটের মতো হয় 1 লিটারে। তো এটার 1 লিটার রঙের প্রাইস হচ্ছে 400 টাকা। তো প্রথমত অবশ্যই প্রাইমার দেখাচ্ছি। আমরা প্রাইমারকে আমাদের ডিভাইডেড করছে হচ্ছে 1 লিটারে 150, যেহেতু স্কোয়ার ফিট হয় 150 দিয়ে ভাগ করছি। আর 310 হচ্ছে 1 লিটার দাম, যেহেতু 310 টাকা, তাহলে এতটুকু রঙের দাম কত টাকা হবে? তো আমার বেরিয়েছে হলো 117 টাকা। শুধু প্রাইমার করতে এটা খরচ হবে। আর এনামেল পেন্ট এত স্কোয়ার ফিট গ্রিল, যেহেতু 2 কোটে আমাদের 90 স্কোয়ার ফিট কাভারেজ হয়, তো 56.25কে আমরা যদি 90 দিয়ে ভাগ করি তাহলে আমরা কতটুকু রঙের প্রয়োজন আমরা সেই রঙটা পাবো। আর 400 দিয়ে গুণ করছে হচ্ছে 1 লিটারের দাম যেহেতু 400 টাকা, তাহলে এতটুকু রঙের দাম কত টাকা, এর জন্য আমরা 400 দিয়ে গুণ করছি। তো আমার বেড়ে গেলো 250 টাকা খরচ হবে রঙের জন্য। আর লেবার চার্জ আমরা বেসিক্যালি 5 টাকা স্কোয়ার ফিট দিয়ে থাকি। তো এর জন্য আমার এত স্কোয়ার ফিট রং করার জন্য আমার খরচ হবে হলো 56.25কে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে 337 টাকা। আর আমরা যে বাজারে কিনি বর্তমানে আমরা ইউএস গ্যালনটাই পাই, মানে 1 গ্যালন রঙে আমরা 3.785 লিটার থাকে। আগে আমরা ইউকের গ্যালনে পাইতাম, মানে 4.5 লিটারে 1 গ্যালন হতো। এখন বেসিক্যালি ইউএস গ্যালনটাই আমরা বাজারে সচরাচর পাই। তো আমাদের এই কস্টে আমি একটা থাম্ব রুল বের করছি যে এনামেল পেইন্ট গ্রিলে আমরা 13 টাকা স্কোয়ার ফিট খরচ হয়। 1 স্কোয়ার ফিট রং করতে আমার আজকের বাজার দরে আমার 13 টাকা স্কোয়ার ফিট খরচ হয়। তাহলে আমার এই গ্রিলটা রং করতে আমার 4 ফিট বাই 5 ফিটের গ্রিল রং করতে আমার 731 টাকা খরচ হয়েছে। তো এই যে এটা হচ্ছে প্রাইমার মানে রেড অক্সাইড। প্রথমত গ্রিলে আমরা রেড অক্সাইড করি, তারপর হচ্ছে আমরা পেইন্ট আর তারপিন বা T6 থিনার এটা আমরা মিক্স করি। আমার আগের একটা ভিডিওতে আছে যে এই এনামেল পেইন্টের সাথে কতটুকু থিনার মিক্স করতে হবে। তো এটা মিক্স করার পরে আমরা এটা গ্রিলে 2 কোট দিই, তাহলে আমাদের এনামেল পেইন্টের গ্রিলের কাজ কমপ্লিট। তারপর হচ্ছে আমরা নেক্সট পার্টে আসছি হলো যে প্যানেল ডোর আর হচ্ছে ব্রেস্ট ডোর। তো এর জন্য আমরা মানে কোএফিসিয়েন্ট হিসেবে 1.30 ধরে থাকি। তো আমরা দরজার ইকুয়েশনে হচ্ছে আমরা নাম্বার অফ সাইড, আমরা 2 সাইডে যেহেতু রং করবো, দরজার প্রস্থ হচ্ছে 3 ফিট আর হাইট হচ্ছে 7 ফিট। তো 3 × 7 আর কোএফিসিয়েন্সটা হচ্ছে 1.30 এটা ধরে নিছি। এটা সূত্র মানে এই প্যানেল ডোর আর ব্রেস ডোর মানে ব্রেসিং দেওয়া থাকে, যেমন এই যে এরকম দরজার মধ্যে। তো সেই সব দরজার ক্ষেত্রে 1.30 ধরতে হয়। তো সেম আমার মানে গুণ করার পর আমার হলো 56.60 আসে। তো আমরা প্রাইমার ইউজ করছি এসে আমার যেহেতু 1 কোট প্রাইমারে আমার 150 স্কোয়ার ফিট আসে, তাই 54.60কে 150 দিয়ে ভাগ করছি। ভাগ করার পরে 1 লিটারের দাম যেহেতু 310 টাকা, সেম 310
টাকা দিয়ে গুণ করে দিলে আমার প্রাইমার করতে কত টাকা খরচ হচ্ছে এটা বের হয়ে গেছে। এনামেল পেইন্টেও সেম, যে আমার কাভারেজ হচ্ছে 54.60, এটাকে 90 দিয়ে ভাগ করলে আমার হলো হিসাব করে আপনার যেই পরিমাণ রং লাগে সেই রংটা, তারপর হচ্ছে 400 হচ্ছে আমার 1 লিটারের দাম, 400 দিয়ে গুণ করলে আমার আমার রেটটা চলে আসে। তারপর হচ্ছে আমার লেবার চার্জ, আমরা জানি 5 টাকা স্কোয়ার ফিট এনামেল পেন্ট করার কস্ট, তো আমার যে 54.60 আসছে, তো আমার 54.60 দিয়ে গুণ করলে আমার ইন্টু 5 দিয়ে গুণ করলে আমার কস্টটা বেড়ে আসে 273 টাকা। তাহলে আমার হচ্ছে এই এনামেল পেন্ট করতে প্রতি স্কোয়ার ফিটে 12 টাকা করে খরচ হয়। আমার এই দরজাটা মানে পেন্ট করতে আমার 655 টাকা খরচ হয়েছে। নেক্সট পার্ট হচ্ছে আমার ফ্লাশ ডোর। ফ্লাশ ডোরের জন্য আমরা কোএফিসিয়েন্ট হিসেবে ধরেছি 1.20, সেম ওই আগের মতোই 2 সাইডে রং করার জন্য 2, 3 হচ্ছে প্রস্থ, 7 হচ্ছে লেন্থ, আর এই কোএফিসিয়েন্টে গুণ করার পর আমার এত স্কোয়ার ফিট হয়েছে। প্রাইমারির জন্য সেম আগে আমি যে কথাগুলো বলছি সেম কথাগুলো বারবার রিপিট হবে, এর জন্য ভিডিওটা লং না করে আমি শর্টকাট আপনাদের বলে দিচ্ছি। ওই আমার এরিয়াকে আমার কাভারেজ দিয়ে ভাগ করলে আমার রঙের পরিমাণ বের হয় বা প্রাইমারির পরিমাণ বের হয়, আর রঙের প্রাইস দিয়ে গুণ করলে কত টাকা লাগবে সেই টাকাটা বের হয়। তারপর আমার এনামেল পেন্টের সেম একই সিস্টেম, লেবার চার্জ 5 টাকা করে আমার চলে আসে হলো টোটাল আমার যে এনামেল পেন্টটা সেটার জন্য আমার খরচ হচ্ছে আমার যেই 12 টাকা স্কোয়ার ফিট করে খরচ হয়। তো এর জন্য আমার এই দরজাটা করতে আমার খরচ হয়েছে হচ্ছে আমার 604 টাকা। আমার নেক্সট হচ্ছে গ্লাস প্যানেল ডোর। গ্লাস প্যানেল ডোরে আমার কোএফিসিয়েন্ট এবং 1 ধরা হয়। তো এই সেম 2 পাশে রং করছি, 3 ফিট প্রস্থ, 7 ফিট লম্বা, কোএফিসিয়েন্ট গুণ করলে আমার এত স্কোয়ার ফিট একটা দরজা। তো প্রাইমার করতে যেই পরিমাণ খরচ সেম, এনামেল পেন্ট করতেও সেম কস্ট, লেবার সেম, মানে একই প্রসেসের ক্যালকুলেশন বারবার আপনাদের রিপিট না করি, শুধু আমি কোএফিসিয়েন্টসগুলো বলে গেলে আপনাদের সুবিধা হবে। কারণ অনেক ইঞ্জিনিয়ার আছে যারা অনেক সময় বিল করতে যায় যে আসলে দরজার রঙের ক্ষেত্রে আমরা কী পরিমাণ ধরবো, তারা এটা বুঝতে পারে না, তো তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। এই রং করার জন্য আমার প্রতি স্কোয়ার ফিটে 12 টাকা করে খরচ হয়েছে। তো আমার এখানে আসে হচ্ছে এই দরজার রং করতে 504 টাকা খরচ হয়েছে। আমার 3 ফিট বাই 7 ফিট একটা দরজা। গ্লাস প্যানেল ডোর, এটা হচ্ছে ফুল ভেন্টিলেশন আর লুবার ডোর। এই লুবার ডোরের রং অনেক বেশি যায়, এর জন্য আমরা কোএফিসিয়েন্ট 1.80 ধরছি। আমার 2 পাশে রং করবো দেখে 2 ধরা হয়েছে। তারপর হচ্ছে আমার এইখানে 3 ফিট হচ্ছে লেন্থ দরজার, 7 ফিট হচ্ছে হাইট, আর এটা হচ্ছে সূত্রের 1.80। তো আমার এই দরজাটা হচ্ছে 75.60 স্কোয়ার ফিট এই দরজা। তো প্রাইমার করতে খরচ হচ্ছে আমার যত স্কোয়ার ফিট, আমার কাভারেজ হচ্ছে 150 দিয়ে ভাগ করার পরে আমার 1 লিটারের দাম যদি 310 টাকা, 310 দিয়ে গুণ করলে আমার প্রাইমারির দাম বেরিয়েছে। এনামেল পেন্টের দামও সেম ওইভাবে করার পর 366 টাকা বেরিয়েছে। আর লেবার কস্ট হচ্ছে আমার ডরের যত স্কোয়ার ফিট, ওই স্কোয়ার ফিটকে 5 দিয়ে গুণ করলে আমার এত টাকা বেরিয়েছে। তাইলে আমার বেরোইল যে আমার আসলে ফুল মানে লুবার ডোরে আমার কীরকম কস্ট হবে, প্রতিটা পার্ট প্রাইমারি কত হবে, এনামেলে কত হবে, লেবার চার্জ কত হবে। এখন আমি এটা শর্টকাট একটা থাম্বরুল করে আপনার প্রতি স্কোয়ার ফিটে আমার 12 টাকা স্কোয়ার ফিট খরচ হয় রং করার জন্য। তো আমার এই দরজাটা রং করতে 960 টাকা খরচ হয়েছে। নেক্সট হচ্ছে আমার হচ্ছে ফুল গ্লাস ডোর। এই ফুল গ্লাস ডোরের মানে আমার কোএফিসিয়েন্ট হচ্ছে 0.80। তো আমার সেম, আমি আপনাদের ভিডিওটা লং না করে আমি শর্টকাটে আপনাদের বলে দিচ্ছি। নাম্বার অফ সাইড, লেন্থ, ওয়াইড আর হচ্ছে কোএফিসিয়েন্টটা গুণ হয়। তো আমার 2 × 3 × 2 হচ্ছে 2 সাইড, 3 হচ্ছে লম্বা, 7 হচ্ছে হাইট, আর এটা হচ্ছে সূত্রের 0.80 মানে কোএফিসিয়েন্ট। তো আমার দরজার আসলো হচ্ছে আমার 33.60 স্কোয়ার ফিট। তো এটা প্রাইমারের জন্য আমার খরচ হয়েছে 70 টাকা, আর এনামেল পেন্টের জন্য খরচ হচ্ছে 150 টাকা, লেবার চার্জ খরচ হচ্ছে 168 টাকা। এই কোয়েশনগুলো আমি কয়েকবার বলছি ভিডিওর সামনে, এখন আমি আপনাদের বারবার না বলি।
তো আমার এনামেল পেন্ট খরচ হয়েছে প্রতি স্কোয়ার ফিটে 12 টাকা। তো আমার এই দরজাটা রং করার জন্য খরচ হচ্ছে 388 টাকা। তারপর নেক্সট হচ্ছে আমার প্লেন শিট মানে স্টিল ডোর। এই দরজাটা অনেক ব্যবহার হয়, এর জন্য আমরা এটা ইউজ করছি। তারপরে হচ্ছে আমার নাম্বার অফ সাইড, লেন্থ, ওয়াইড আর মাল্টিপল কোএফিসিয়েন্টস। এটা আমার ইউজ হয়েছে আমার 1.10। তো এর জন্য আমরা 2 × 3 × 7 × 1.10। তো আমার দরজা আসে হলো 46.20 স্কোয়ার ফিট। আর আমার প্রাইমার আসে হচ্ছে 96 টাকার, এনামেল পেন্ট আছে 206 টাকার, লেবার চার্জ আছে আমার 231 টাকা। তো আমার প্রতি স্কোয়ার ফিট রং করতে 12 টাকা খরচ হয়। তো আমার এই দরজাটা রং করতে 533 টাকা খরচ হয়েছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে আমার হচ্ছে ওয়্যার গেজ স্টিল ডোর, মানে স্টিলের একদম জালি জালি দরজাটা। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার কোএফিসিয়েন্ট হচ্ছে 1.00। তো আমার 2 সাইডে রং করার জন্য 3 ফিট প্রস্থের, 7 ফিট লম্বা আর 1 হচ্ছে সূত্রের 1। আমার 42 স্কোয়ার ফিট আসে। প্রাইমার করতে আমার খরচ হয়েছিল 87 টাকা, এনামেল পেন্ট খরচ হয়েছিল 187 টাকা আর লেবার চার্জ হচ্ছে 210 টাকা। তো এই জন্য আমার এনামেল পেন্ট করতে খরচ হলো প্রতি স্কোয়ার ফিটে 12 টাকা। আর আমার এখানে আসে হচ্ছে 474 টাকা এই দরজাটা রং করতে। তারপরে আসে হচ্ছে হলো কোরুগেটেড স্টিল ডোর। এটা হচ্ছে আমার মাল্টিপ্লাইং করতে হবে 1.25 দিয়ে, মানে সূত্রের 2 সাইড 3 প্রস্থ 7 লম্বা। এটা হচ্ছে সূত্রের 1.25। তাহলে আমার এত স্কোয়ার ফিট আসে। আমার প্রাইমার করতে খরচ হচ্ছে 109 টাকা, এনামেল পেন্ট করতে খরচ হচ্ছে 233 টাকা, লেবার চার্জ আসে 263 টাকা। তারপর হচ্ছে আমার নেক্সট হচ্ছে আমার যে এনামেল পেন্ট করতে প্রতি স্কোয়ার ফিটে 12 টাকা খরচ হয়। তো আমার এই দরজাটা করতে খরচ হয়েছে 605 টাকা। নেক্সট হচ্ছে ক্লপসিবল গেট, আমরা কেচি গেটও বলে থাকি। তো ক্লপসিবল গেটের ক্ষেত্রে আমার মানে কোএফিসিয়েন্ট হচ্ছে 0.75। 2 পাশে রং করব, 8 ফিট লম্বা, 7 ফিট হাইট। এটা হচ্ছে সূত্রের 0.75। তাহলে আমার ক্লপসিবল গেট এত স্কোয়ার ফিট হয়। প্রাইমার করতে আমার এত টাকা খরচ 174 টাকা, এনামেল করতে আমার 374 টাকা খরচ হয়, লেবার চার্জ খরচ হয়েছিল 420 টাকা। তো 7 ফিট বা 8 ফিট যে ক্লপসিবল গেটটা আছে এটা করতে আমার প্রতি স্কোয়ার ফিটে 12 টাকা করে খরচ যায়। তো আমার এই ক্লপসিবল গেটটা রং করার জন্য আমার 968 টাকা খরচ হয়। নেক্সট হচ্ছে আমার হচ্ছে রোলিং শাটার। এগুলো দোকানে বেশি ইউজ হয়। তো রোলিং শাটার আমার সূত্রে হচ্ছে 1.10। তো আমার হচ্ছে রোলিং শাটারে 2 সাইড 8 ফিট লম্বা, 7 ফিট মানে হাইট আর হলো সূত্রের হচ্ছে 1.10। তো আমার 123 স্কোয়ার ফিট হয়। তো আমার প্রাইমার করতে খরচ হয়েছিল 254 টাকা, এনামেল পেন্ট করতে খরচ হলো 547 টাকা আর লেবার চার্জ হচ্ছে 616 টাকা। তা প্রতি স্কোয়ার ফিটে রং করতে আমার খরচ হচ্ছে 12 টাকা স্কোয়ার ফিট। তো আমার এই দরজাটা করতে আমার টোটাল খরচ হলো 1480 টাকা। নেক্সট হচ্ছে আমার মানে জাফরি, এরকম সিএনসি কাটিংয়ের হয়। এগুলার সূত্রে হচ্ছে মানে ধরো 1। তো আমার 2 সাইড 4 ফিট লম্বা, 7 ফিট হাইট, সূত্রের 1। তা 56 স্কোয়ার ফিট আসে। তো প্রাইমার আমার খরচ হয় 116 টাকা, এনামেল পেন্টে খরচ হলো 250 টাকা, লেবার চার্জ আছে 280 টাকা। তো আমার এনামেল পেন্ট করতে প্রতি স্কোয়ার ফিটে 12 টাকা খরচ হয়। তাহলে আমার এই একটা এরকম মানে পোর্শন রং করতে মানে 4 ফিট বাই 7 ফিটের আমার 672 টাকা খরচ হবে। তারপর নেক্সট হচ্ছে আমার হচ্ছে এলো প্লাস সাইড ফেন্সি। এই যে এরকম থাকতে ছবিতে দেখাচ্ছি। তো 2 সাইডে রং করার জন্য 2, 4 হচ্ছে লেন্থ, 7 হচ্ছে হাইট। আর এটার সূত্রে হচ্ছে আমার 0.50। তো এখানে 0.50 দিয়ে গুণ করা হবে। এতে গুণ করলে যে এই রেজাল্ট আসলে রেজাল্টের সাথে আমার
প্রাইমার করতে এত টাকা খরচ হয়, এনামেল পেন্ট করতে এত টাকা খরচ হয়, লেবার চার্জ এত, আমার পুরো এই রঙটা করতে আমার 672 টাকা খরচ হয়েছে, প্রতি স্কোয়ার ফিট করতে 12 টাকা খরচ হয়। তো নেক্সট হচ্ছে এলো আমার এরকম মানে 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 ব্যাম্বো কাঠ ফেন্সি, মানে বাঁশের বেড়া যাকে বলে, এই যে এরকম ছবিতে আছে। এটার জন্য সূত্র 1.38 ধরা হয়। তো এটার জন্য 2 সাইডে 2, 4 ফিট লম্বা, 7 ফিট হাইট এখানে দেওয়া আছে। আর সূত্র 1.38, তেমন 77 এত স্কোয়ার ফিট। প্রাইমারি করতে খরচ হলে 160 টাকা, এনামেল পেন্ট করতে খরচ হয় 345 টাকা, লেবার চার্জ 386 টাকা। তো আমার প্রতি স্কোয়ার ফিট 12 টাকা স্কোয়ার ফিট করে খরচ হলে আমার 930 টাকা খরচ হয় এই কাজটা করতে। নেক্সট হচ্ছে আমার মানে এসি সেমি করুগেটেড শিট, মানে এরকম সেমি মানে ঢেউটি। এটা সূত্র হচ্ছে 1.10, 2 সাইড 4 ফিট লম্বা, 7 ফিট মানে চওড়া, 7 ফিট প্রস্থ হাইট মানে লেন্থ, এটা তো প্রস্থ হয় না। আর 1.10 হচ্ছে সূত্রের, আর 61 স্কোয়ার ফিট আসে। এটা প্রাইমার করতে এত টাকা, লেবার চার্জ এত টাকা খরচ হয়, এনামেল পেন্ট করতে প্রতি স্কোয়ার ফিটে 12 টাকা করে খরচ হলে আমার এই 3টা রঙ করতে আমার রঙ খরচ হয়েছিল 740 টাকা। তারপর হচ্ছে এলো মানে ফুল মানে এসি করুগেটেড শিট, এটা হচ্ছে ফুল ঢেউটি, এই যে প্রত্যেকটা এইজিং একদম ফুল। এটা হচ্ছে সূত্রে হচ্ছে 1.20, শিটের জন্য 2 সাইডে 2, 4 হচ্ছে প্রস্থ, 7 হচ্ছে লম্বা। আর সূত্র 1.20 এত স্কোয়ার ফিট আসে। প্রাইমার করতে 140 টাকা খরচ হয়, এনামেল পেন্ট করতে 300 টাকা খরচ হয়, লেবার চার্জ খরচ হলো 336 টাকা। তাহলে আমার এনামেল পেন্ট করতে খরচ হচ্ছে 25 স্কোয়ার ফিট 12 টাকা করে হলে আমার 3টা রঙ করতে খরচ হলো 810 টাকা। থ্যাংকস ফর ওয়াচিং। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রতিনিয়তই আপনারা নতুন ভিডিও পেতে থাকবেন।